আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আমার বাসা থেকে বের হয়ে গেছি, একটা বিয়ের দাওয়াত আছে। বিয়ের দাওয়াত হতো আয়াতের যে বড় ফুপ্পি আছে, বড় ফুপ্পির দেবরের বিয়ে, মানে আমাদের ঘনিষ্ঠ বিয়ে, মানে আমার বিয়ে বিয়ে। তো যাচ্ছি বিয়ে, আর রোজ রোজ বিয়ে খাচ্ছি, আজকেই বিয়ে কালকেই বিয়ে, এত বিয়ে খাচ্ছি বলতো কেমন লাগে। আর বিয়ের দাওয়াত যদি আসে, না খেয়েও তো উপায় নাই, এই জন্য বিয়ে দাওয়াত খেতেই হয়। এই জন্য বিয়ে দাওয়াত খেতে যাচ্ছি বিসমিল্লাহ টাওয়ার, মানে উপরে। তো সেখানে সেন্টার আছে, সেখানে আসলে বিয়ে দাওয়াত খাচ্ছি। তো আমরা কিন্তু বর্তমানে চকে আছি, বিসমিল্লাহ টাওয়ারে যাব, সেই জন্য তো আমরা চকের রাস্তায় আছি। কিন্তু আর রাস্তা যেহেতু ফ্রাইডে চকের রাস্তায় কিন্তু একদম নিরিবিলি। আর আমরা কিন্তু সেন্টারে চলে আসছি, আমরা একটু তাড়াতাড়ি আসছি যেহেতু আমাদের আরেকটা বিয়ে দাওয়াত খেতে হবে, এই জন্য একটু তাড়াতাড়ি চলে আসছি সেন্টারে। যে এখানে আমার ভাগ্নি রুবাইয়া তো অনেকে চিনেন, রুবাইয়া চাচার বিয়ে। আগে বলেছি আমার বড় ননাসের যে দেবর, তার বিয়ে। এই যে বউ কিন্তু বসে আছে। আর এটা হলো বিসমিল্লাহ টাওয়ারের উপরে লাস্ট ফ্লোরে। আবহাওয়া পরিবেশ সব কিছু মিলে মোটামুটি অনেক ভালোই ছিল, আমার কাছে ভালোই লেগেছে। বিশেষ করে বাতাসের জন্য, প্রকৃতির যে একটা বাতাস, সেই বাতাসটা মানে পুরোপুরি ফিল পাওয়া গেছে, কারণ পাশে কিন্তু বুড়িগঙ্গা নদী। তো সেই জন্য বাতাস আর অনেক উপরে ফ্লোর দেখে, এই জন্য বাতাসটা খুব তাড়াতাড়ি আসছে এবং বেশ জোরেই আসি বলতে কি। তো খাওয়া দাওয়া হচ্ছে, আমিও খেয়ে নিব। এই যে আমার আয়ের সোনা, আমাদের কিন্তু মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তাই ফ্যানের নিচে এসে বসে গেলাম। তো আয়ের সোনা দুষ্টামি করতেছে। আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে সবাইকে জানাবেন। ওই যে আয়ুষোনা চশমা পরে বসে গেছে, যেহেতু দিনের বেলা দাওয়াত চশমা তো পড়তেই পারে, আর আয়ুষোনা যে কোনো জায়গায় গেলে চশমা পরেই যায়। আর ওই যে আয়াতের বাবা খাওয়া দাওয়া করে সে এখন বিশ্রাম নিচ্ছে। দাওয়াত, কারণ আমরা একে একে পর দুপুরবেলায় দুটো দাঁত পড়ে গেছে, আর এখানে নতুন বউকে কিন্তু খাওয়াই দিয়েছে তার যা, মানে চাস্তো যা। এটাই আমার ননাস না, কিন্তু আমার ননাস হয়েছে কিন্তু এটা আপন যা, মানে আমার ননাসের দেবরের বিয়ে। আর পাশে যে আরও আছে লোক, সেই সব আত্মীয় স্বজন। তো টাওয়ারের উপরে যে একটা বাগান দেখলাম, আমের বাগান, দেখে আমার খুবই ভালো লাগলো। কত আম ধরে আছে, এই সময় এত আম দেখে আসলে মানে কী বলবো, মনটা ভরে গেল। আর এত উপরে আম গাছ, আর এত আম ধরেছে অবিশ্বাসের মতো, মানে এত আম ধরেছে। আম গাছে খুবই ভালো লাগলো, আপনাদের সাথেও শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কমেন্ট করে সব জানাবেন আমার আজকের ভিডিওটা। এই যে দেখেন, আমি কিন্তু উপর যে সেন্টার ছিল, সেই সেন্টার থেকে কিন্তু আমি ভিডিওটা করতেছি, আর পুরো দুনিয়াটাই দেখা যাচ্ছে। দেখেন শুধু বিল্ডিং আর বিল্ডিং। আমি আসলে এখান থেকে এখন আস্তে আস্তে বের হয়ে পড়বো, কারণ আমাদের যে আরেকটা দাওয়াত আছে সেখানে আমরা যাব। এই জন্য এখানে তাড়াতাড়ি করে খেয়ে ওখানে আবার চলে যাব। সেখানে খাই আর না খাই সেটা বড় কথা না, কিন্তু অ্যাটেন্ডটা করব, এটা হলো বড় কথা। ওখানে যেতে হবে। আর এখানে খাওয়া দাওয়া তো হয়েই গেল। এই যে দেখেন, আমি যে বলেছিলাম বুড়িগঙ্গার সামনে, যে বুড়িগঙ্গার যেটা বাতাস সেটা আসতেছিল, যেহেতু এটা ফ্লোরটা অনেক উপরে, আর পাশে এলো বুড়িগঙ্গা, দেখতে কিন্তু অপরূপ সৌন্দর্য। অনেক কথা বলে ফেলাম, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।